রাকিব, বেগম জিয়ার প্রয়াণ নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। যতদিন দেশে গণতন্ত্র থাকবে তার নাম থাকবে মানুষের মুখে মুখে, এমনটি মনে করেন বিএনপি নেতারা। এবং বিএনপি নেতারা এটা বলেছেন যে জুলুম নির্যাতনের পরও খালেদা জিয়া আপোষ করেননি, অন্যায়ের সাথে লড়ে গেছেন দেশের মানুষের জন্য। ফরহাদ ইবনে মালিকের একটা প্রতিবেদন দেখে নেব। গৃহবধূ থেকে সরকার প্রধান, খালেদা জিয়া আপোষ না করার নীতিতে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দীর্ঘ রাজনৈতিক জীবনে যেমন ছিলেন বিচক্ষণ, তেমনি ছিলেন অপরাজেয়। তাই তো তার মৃত্যুতে পুরো দেশই নেমেছে শোকের ছায়া। দলীয় নেতারা জানান, স্বৈরাচার আমলে নানা নির্যাতন সহ্য করার পরও তিনি লড়ে গেছেন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য। তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের নারী শিক্ষার জন্য যিনি সবার আগে কথা বলেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, উনি দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সর্বোপরি উনি একজন অভিভাবক। তিনি সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময়। গৃহবধূ থেকে সরকার প্রধান, খালেদা জিয়া আপোষ না করার নীতিতে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দীর্ঘ রাজনৈতিক জীবনে যেমন ছিলেন বিচক্ষণ, তেমনি ছিলেন অপরাজেয়। তাই তো তার মৃত্যুতে পুরো দেশই নেমেছে শোকের ছায়া। দলীয় নেতারা জানান, স্বৈরাচার আমলে নানা নির্যাতন সহ্য করার পরও তিনি লড়ে গেছেন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য। তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের নারী শিক্ষার জন্য যিনি সবার আগে কথা বলেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, উনি দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সর্বোপরি উনি একজন অভিভাবক। তিনি সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন, এবং কোনো সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রমকে উনি উৎসাহ দিতেন না। আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন, দেশ ও নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমাদের অনুভূতি একটাই, আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন, হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন। সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন। দেশের বর্তমান সংকটকালে তাকে ভীষণ দরকার ছিল উল্লেখ করে তারা বলেন, যতদিন দেশে গণতন্ত্র থাকবে ততদিন দেশের মানুষ তাকে মনে রাখবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ভূমিকা রেখেছে, আজীবন তিনি সংগ্রাম করেছেন। এদেশের মানুষ, এদেশের গণতন্ত্রের ইতিহাসে দেশ যতদিন থাকবে, এদেশে আলো বাতাস যতদিন থাকবে, এদেশের গণতান্ত্রিক পরিবেশ যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রিয় নেত্রীকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইতিহাসে তার নাম স্মরণার্থ করে লেখা থাকবে। ওনার যে জার্নিটা, এই জার্নিটা বলার অপেক্ষা রাখে না যে এই জার্নিটা বাংলাদেশের জন্য কতটা, বাংলাদেশের এই বাংলাদেশের পুরখা গণতন্ত্রের জন্য কতটা দরকার ছিল, সেই সব কিছু মিলে আজকে আমরা সবই হারিয়ে ফেললাম। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার পর বেগম জিয়ার মরদেহ স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।